কেক তুই বাসায় যেই খাবি, তুই মারিয়ারে লইয়ে খাবি। তোর মতো কুলাঙ্গার বন্ধু আমি আমার বাপের জন্মে দেখিনি। পেট দো হালার বালা হারাটা দিন খাইতে দাও, তোর আমার ভালোবাসার কেকটাও খাইতে হইবে। বাসে কি বাসে না, ভালোবাসে তুচ্ছা তা বাসেই না। কি অবস্থা? আরে কেক আনছে কার জন্য? কিরে দে, তুই মানুষের বাচ্চা, আমার এটা একটু বুঝাইলো আগে। এরকম করতেছিস কেন? কি কি হইছে বলবি তো? তোর বন্ধুর মনটা ভাঙ্গিয়া টুকরো টুকরো হয়ে গেছে, তুই কেক খাইতে আসছে কাবো ইয়া, তোর গলা দিয়ে খাওয়ার নামে কেমন আমি বুঝি না। তো বন্ধু কেকটা কিনছে, এখন কেকটা তো নষ্ট হবে। তা আমি তো বন্ধু হিসেবে কেকটা তো নষ্ট হইতে দিতে পারি না, তাই না? এই খবরদার, ওর ছোট্ট মন নিয়ে এরকম ফাইজলামি করবি না। কে আবার তোর এই কাচের মনে ঢিল মারছে বলতো ভাই? কে কে ভাঙছে তোর মন? লাথি দিচ্ছে কেউ? রাফা, আচ্ছা কি হইছে পুরোটা অর্ধেক কইস না। রাফার বার্থডে ছিল ভাই আজকে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। তা আমি চিন্তা করছিলাম যে আজকে ছাদে আনি ওরে ডাকমু, ডাককে কেকটা কাটমু, কাটতে ওরে গোলাপ ফুলের রিংটা দিয়ে প্রপোজ করে দিম। ভাই ও হাসতে আছে কেন ভাই? আরে কিন্তু আমি ছাদ দিয়ে ভাই মারিয়ে হালাই দিম ভাই। হাসছিস কেন তুই বেয়াদব? শোন জব্বারিয়া, মনের মিল থাকতে হয়, মন টু মন কানেকশন থাকতে হয়। তোর তো মনই নাই, মন থাকলে তুই মানুষের মতো আচরণ করতে পারতি। মানুষ মনের মিল, তাই না? হ্যাঁ, তোর তো চোখ ওই মেয়ের মতো, তোর মুখ ওই মেয়ের মতো, তোরা তো পুরো ভাই বোন লাগাস বেটা। হ্যাঁ ভাই বোন কি, হ্যাঁ ভাই বোন কি। আচ্ছা তোরা না এই ছাদে এগুলা করিস না, তুই না খুব খারাপ জানো। আর তুই এরকম মানে ছেঁচটা কেন? তোর কি বাসায় বাদ কাপড় দেয় না কিছু? পোলাটা দেখতেছো যে ভাই মানে ওর মনটা ভাঙছে, ভাঙে গুড়া গুড়া হয়ে গেছে, পোলাটা কষ্টে শুকায় গেছে 2 কেজি। তুই ওর কেক খাওয়ার জন্য পাগল হয়ে গেছিস। ভাই ও নিজে নিজে ছাকা খায়। ওরা সেদিনও এক মেয়ের সঙ্গে পরিচয় করেছি, সামনে যে হ্যাঁ 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 যাবে না, তারপর প্রপোজ করতে কেক নিয়ে আসছে। না না, এইভাবে ট্রিট করিস না, ওরা এমনি ট্রিট করিস না। ও ঠিক আছে, ও ভালোবাসছে একটা মেয়েকে, ভালোবাসতেই পারে। ও তো বলছেই যে মনের মিল হইলে সময়টা আসলে কোনো বিষয় না, সেটা 2 দিন 4 দিন 5 দিনে এটা হইতেই পারে, আমার মনে অনেক কষ্ট ভাই। তাই না? আমি বুঝতেছি, বিশ্বাস কর। আমার তো মনে হচ্ছে যে ওর মন যে ভাঙা টুকরাগুলো পড়ছে, এগুলোর টুকায় আমাদের জোড়া দেওয়া উচিত। দেখ ওর এই টুকরা গুড়াগুলা কই পড়ছে, উঠাই দে, উঠাই দে, আবার জোড়া। ভাই তুমি ওর লগে লগে মজা নিতে আসো আমার লাগে। না তো তোর এই একটা ছোট্ট একটা মন এতবার গুড়া হইছে, এটা তো আসলে দুঃখজনক ঘটনা। অবশ্যই ভাই, ঠিকই বলছে। তুই আবার তাল দিস কেন? দেখতেছিস না ও কষ্টে আছে? আমি তো আপনার কথাই তো বলছি। একটা দেখ কেমন, ভালো না খারাপ? জীবনে ভালোবাসা পাই, যাও একটু পাই, চলিয়ে যায় সবে। না শোন, তুই আসলে ওইদিকে কনসেন্ট্রেট করিস না, তোর কষ্টটা আমি বুঝতেছি। কারণ তুই মেয়েটার প্রপোজ করছো, মেয়েটা তো সেই প্রপোজটা অ্যাকসেপ্ট করে নাই, কিন্তু তোর মধ্যে একটা লাভের লাভ হইছে। কি লাভ বলতো? কি লাভ? চোবার তো আর খাস নাই, যেটা তুই বারবার খাস। এই তুই আসিস কেন? আমি কি ভুল কোনো কথা বলছি বাবা? বল। এইখান থেকে তো শিক্ষা নিতে হবে যে যে কোনো জায়গায় যে কোনো সময় এইভাবে আসলে কেক নিয়ে যাওয়া উচিত না। আর এই যে দেখ, তুই ভাই ব্রাদারে কোনোদিন কেক খাওয়াস না, একটা মেয়ের জন্য কেক নিয়ে গেছিস, তুই নিজে একটু খা, খায় দেখ কেমন লাগে। আরে খা না, তুই রাগ করে তো লাভ নাই। না হোক এটা প্রেমের কেক, না হোক মনে কর আজকে ওর বাড়ির সাথে একটু ভালো সময় গেছে, এইটার উদ্দেশ্যে কেক খাও। ভাই সরো, নাম এই জায়গা দিই নাম। কেক তুই বাসায় যেই খাবি, তুই মারিয়ারে লইয়ে খাবি। তোর মতো কুলাঙ্গার বন্ধু আমি আমার বাপের জন্মে দেখিনি। পেট দো হালার বালা হারাটা দিন খাইতে দাও, তোর আমার ভালোবাসার কেকটাও খাইতে হইবে। তুমি আর তামসাটা দেখছো ভাই? এই তুই এইভাবে কেক নিয়ে যেতে পারিস না, ও আসলে প্রাণ। আমার মনটা ভাঙিয়ে গেছে ভাই, তুমি আর কিছু কইতে পারলে না। রাহান ভাই, তুমি যদি আর বিচার না করো, আমি তোমার পাঠাই দিলাম, কই দিলাম। না বিচার তো আমিও করতে চাই, কিন্তু ও কেকটা একা খাবে, মারিয়ারে নিয়ে খাবে, আমি কি দোষ? না ঠিক আছে, এটা ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। মানে আমারই তো মনে হচ্ছে যে ও আসলে কেক নিয়ে যায় নাই, ও তোর কলিজাটাই নিয়ে গেছে। কেকটা ভালো ছিল। কত নিচ্ছে? না মানে প্রচুর টাকা পয়সা তুই ইনভেস্ট করছিস, আমি দেখছি। থাক। মনে চায় পিড়াইয়া গিরা দি ছুড়াইয়া, আহা, এই যে বলে সহ্য করে কেমনে কেমনে, ও বন্ধু, একবার একটু পড়ুক আমার সামনে। আহা রে,
ভাই আমি অনেক কষ্টে আছি ভাই, চলো ভাই চলো চলো, চলো নিচে যাই।